জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের হুমকি নয়, নিত্যদিনের বাস্তবতা। সে ঝুঁকিতে আছে বাংলাদেশও। সে কারণে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন এনডিসি চূড়ান্ত করেছে সরকার। কার্বন নিঃসরণ কমাতে বৈদ্যুতিক গাড়ি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও তরুণদের সম্পৃক্ত সহ নানা পরিকল্পনা নিয়ে নিয়ম মাফিক 5 বছর পর তৈরি হচ্ছে নতুন এই খসড়া। রোববার পরিবেশ অধিদপ্তরের এই অনুষ্ঠানে যোগ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, বড় দূষণকারী তালিকায় বাংলাদেশ না থাকলেও বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি ও সচেতনতা বাড়াতে নিচ্ছে নানামুখী উদ্যোগ। অক্টোবর মাসের মধ্যে আরো একটা ওয়ার্কশপ করে ইন্টারমিনিস্ট্রিয়াল বিশেষ করে একটু একটা অ্যাকশন প্ল্যান চক আউট করে ফেলেন যে কবে আসলে বাংলাদেশে ইলেকট্রিক বাস আসবে। এইগুলো যদি করতে পারে আমরা নভেম্বরে এটা চেষ্টা করব উপদেষ্টা পরিষদের বৈঠকে তুলতে, যাতে করে পুরো সরকারেরই এটার ব্যাপারে একটা এন্ডোর্সমেন্ট থাকে। আমরা বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, কিন্তু নিজেদের বর্জ্য কোথায় যায় খেয়াল রাখবো না, এটা হয় না, হতে পারে না। তো আমি মনে করি যে আপনাদের যে এনডিসিটা করেছেন সেখানে এনডিসি কিছু ভিত্তি আছে, তার সাথে আমাদের জাতীয় জীবনের প্রায়োরিটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এবং সেটারও আপনার এনডিসির সাথে লিঙ্ক আছে। এইটাকে যদি আরেকটু ইলাবোরেট করেন, আমরা কিছু কাজ শুরু করি এবং বিসিডিপিতে ব্যাংকেবল প্রজেক্টের মধ্যে কিন্তু এই আজকে যে এনডিসি কিছু কাজের কথা বলে এইগুলা কিছু কাজ ওই ব্যাংকেবল প্রজেক্টের মধ্যে আমরা হয়তো ইনক্লুড করতে পারি। এবারের এনডিসিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছে তরুণদের সম্পৃক্ততা। সচেতনতামূলক ক্যাম্পেইন থেকে মাঠ পর্যায়ে তাদের ভূমিকা চাইছে সরকার। আমরা যেভাবে করে আমাদের পরিবেশটাকে ধ্বংস করেছি, এইটার ফলাফল আমাদের পরবর্তী প্রজন্ম ভোগ করা শুরু করেছে। তাদের উপর এটা এখন প্রভাব দেখাচ্ছে। আজকে থেকে 10 বছর পরে, 15 বছর পরে এটা মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া দেখাবে। ফলে তারা প্রথম থেকেই প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ পাচ্ছে। আরেকটা কারণে এটা গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আজকে যারা নতুন প্রজন্ম, আগামীকালে তারাই যখন বিভিন্ন জায়গায় নেতৃত্বে থাকবে, আমরা বলি না যে পরিবেশ ন্যায় বিচার বা জলবায়ু ন্যায় বিচারের একটা মূল্যবোধগত দিক আছে। এইটা এই পুরো এক্সারসাইজের মাধ্যমে এই মূল্যবোধটা তাদের মধ্যে জাগ্রত হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় এনডিসি 3.0 বাস্তবায়নে দরকার হবে অন্তত $117 বিলিয়ন। লক্ষ্য 2035 সালের মধ্যে প্রায় 85 মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমানো। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।